হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে প্রায় জানুয়ারি মাস পার হয়ে ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছে। এই সময় আপনার ছাদ বাগানের অনেক লেবু গাছে কচি পাতা সঙ্গে ফুল আসা শুরু হয়েছে। কোনো কোনো লেবু গাছে ফুল থেকে ফল সেট আপ হওয়ার প্রক্রিয়াকরণও শেষ হয়ে গেছে। আর এই সময় আপনার ছাদ বাগানের গুরুত্বপূর্ণ পরিচর্যা অবশ্যই করতে হবে। অত্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে আপনাকে জলের বন্দোবস্ত থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা বিভিন্ন ধরনের অনুখাদ্যর প্রয়োগ যথাযথভাবে করতে হবে। এর পাশাপাশি জলের বন্দোবস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নখদর্পণভাবে নজর রাখতে হবে। কিভাবে সেই পরিচর্যা করবেন, কিভাবে সেই দেখভাল করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জানুয়ারি মাস পার করে প্রায় ফেব্রুয়ারি মাস উপনীত হয়েছে। এই সময় থেকে আপনার ছাদ বাগানের ছোট্ট ছোট্ট লেবু থেকে মোটামুটি গুটি সেট আপ হয়ে যাবে, অর্থাৎ লেবু ফুল থেকে গুটি সেট আপ হওয়ার প্রক্রিয়াকরণ শেষ হয়ে যাবে। তাই এই সময় আমরা ভুল করে থাকি। এই সময় আমরা মনে করি এই সময় লেবু গাছে হয়তো খাবার দিতে হবে, আর এই সময় খাবার আমরা দিয়ে ফেলি, তখনই হয়ে যায় মারাত্মক একটি ভুল। কারণ লেবু গাছে ফুল আসা থেকে শুরু করে গুটি সেট আপ হওয়া পর্যন্ত কোনো প্রকার খাবার দেওয়া চলে না। কারণ একটি লেবু গাছে ফল সেট আপ হওয়া না পর্যন্ত, অর্থাৎ গুটি মটর দানা না হওয়া পর্যন্ত খাবার দেওয়া যায় না। কারণ যদি সেই মুহূর্তে আপনি এমন কোনো খাবার দিয়ে রাখেন যে খাবারে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের আধিক্য আছে, সেই খাবারটি খেয়ে কিন্তু গাছ তরতর করে বেড়ে যাবে। অপরদিকে দেখবেন আপনার ছাদ বাগানের এই যে লেবু আছে, অর্থাৎ লেবু ফুল, পাশাপাশি ছোট্ট ছোট্ট গুটি আছে, এই গুটিগুলো কিন্তু খুব সহজেই ঝরে পড়বে। এই গুটিগুলো ঝরে পড়লে আপনাকে কিন্তু সারা বছরের যে পরিচর্যা এক নিমেষে শেষ হয়ে যাবে। তাই অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত ভালোভাবে কিন্তু মনোযোগ সহকারে আপনার দেখতে হবে গুটি আসার পরে আপনার কখন খাবার দেওয়া যাবে সেটি। ফ্রেন্ডস, এর পরবর্তীতে আপনারা যেটা অবশ্যই লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে এই গুটি আসার পরে বা ফুল ধরার পরে আপনার অনেক ভুলের কারণে ছাদ বাগানের লেবু গাছে কিন্তু ফুল ঝরতে পারেন। এই ফুল ঝরার অনেক রকম কারণ আছে। ফুল ঝরার অন্যতম গুরুত্বপূর্ণ যে কারণ আছে সেটি হচ্ছে জলের কম বেশি। জলের ঘাটতি ছাদ বাগানের লেবু গাছে ফুল ঝরার জন্য এক অন্যতম প্রক্রিয়াকরণ। তাই এই ফুল যাতে না ঝরে তার জন্য ছাদ বাগানের লেবু গাছে সঠিক পরিমাণ কিন্তু আপনাকে জল দিতে হবে, অর্থাৎ কম বেশি জল আপনাকে দিলে চলবে না। সঠিকভাবে সঠিক প্রকারের জল আপনার দিলে খুব ভালোভাবে কিন্তু গুটিগুলো সেট আপ হয়ে যাবেন। দেখবেন যদি আপনি কোনো দিন জল খুবই কম দেন, দেখবেন গাছের নিচে এইভাবে কিন্তু ফুলগুলো ঝরে পড়তে পারে। দেখতে পাচ্ছেন ঠিক তেমনই ফুলগুলো, কচি কচি ফুলগুলো, যদিও এই ফুলগুলো অন্য কারণে ঝরে পড়েছে সেটি আমি এক্সপ্লেন করছি একটু বাদে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু ঝরে পড়তে পারেন। এর পরবর্তীতে ফুল ঝরে পড়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অপর একটি কারণ হলো কীট পতঙ্গর আক্রমণ। এই কীট পতঙ্গর আক্রমণ ছাদ বাগানিরা কিন্তু নাজেহাল হয়ে পড়ে। সঠিকভাবে কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে দেখভাল না করলে, ছাদ বাগানের গাছগুলোকে সঠিকভাবে কিন্তু আপনি অবজারভেশন না করলে আপনার সমস্ত ফুলগুলো ঝরে যেতে পারেন। প্রত্যেকটি ছাদ বাগানে ফুল আসার পরে বিশেষ করে লেবু গাছে নানা ধরনের কীট পতঙ্গ থেকে শুরু করে ফাঙ্গাসের উৎপাত হয়। যদি আপনি দেখেন এইভাবে গাছের ডাল শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন কীট পতঙ্গর আক্রমণ হয়নি, এখানে ফাঙ্গাসের উৎপাত হয়েছে। তাই কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এবং যদি দেখেন আপনার ছাদ বাগানের এই কচি পাতা, ডগা, কাণ্ড, ফুল সব কিছু ঝরে পড়ছে, জাস্ট লাইক এমন যে একটু আগে আমি দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি, এই ফুলগুলো দেখুন, এই ফুলগুলো কিন্তু ঝরে পড়ছে কিন্তু পোকার আক্রমণের জন্য। এই পোকার আক্রমণের কারণে কিন্তু এই ফুলগুলো ঝরে পড়ে। তাই কিন্তু অবশ্যই আপনাকে এই কীট পতঙ্গ নাশক ব্যবহার করতে হবে। কীট পতঙ্গ নাশকের মধ্যে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করবেন। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বিভিন্ন নামে পাওয়া যায়, বাংলাদেশি বন্ধুরা যদি না পেয়ে যান তাহলে সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকটি ব্যবহার করতে পারেন। এছাড়া সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো এই সময় ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যক্তিগত মতামত অনুযায়ী বলবো এই
সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো এক্ষুনি ব্যবহার করা না উচিত, কারণ এগুলো হাই ডেফিসিয়েন্সি একটি কীটনাশক। এগুলো ব্যবহার করলে ফুল ঝরে যাওয়ার প্রবণতা অনেক অংশে বেড়ে যায়। তাই কিন্তু গুটি আসার পর থেকে আপনারা অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন, খুব ভালো হবে। পাশাপাশি ফাঙ্গিসাইড হিসেবে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিপাইপ, অ্যামিস্টারটপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে গুটি ধরার পরে, অর্থাৎ ফুল থেকে ফুল ফুটে গিয়ে প্রস্ফুটিত হওয়ার পরে গুটি ধরার পরে আপনি যেটা করবেন, এখানে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ করতে হবে, পাশাপাশি পটাশ সারের প্রয়োগ করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে অবশ্যই বোরনকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন কিন্তু ফুল ঝরার হাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দূর করে, ফুলের পলিনেশন ঘটাতে সাহায্য করে। এছাড়াও কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন ফলের আকৃতি, ফল পেটে যাওয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে। তো ফ্রেন্ডস, এই জন্য কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম নিয়ে সপ্তাহে একবার গুটি সেট আপ হওয়া থেকে শুরু করে ফল বড় হওয়া পর্যন্ত মোটামুটি আপনারা দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি এই সময় গাছে পটাশ সারের অনেক অংশে দরকার পড়ে। আপনারা গাছের গোড়াতে লাল পটাশ দিতে পারেন, স্প্রে ফর্মে এসওপি অর্থাৎ সাদা পটাশ দিতে পারেন। যে কোনো একটি পটাশ গাছে ব্যবহার করলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এইভাবে কিন্তু ছাদ বাগানে মাইক্রোনিউট্রিয়েন্ট, কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের এই যে অনুখাদ্য, এইসব কম্বিনেশনে আপনার ছাদ বাগানের ফুল থেকে ফল এবং ফল থেকে সুস্থ সবল ফল হয়ে উঠবে। গাছগুলো কোনোভাবেই অসুস্থ হয়ে পড়বে না, গুটিগুলো ঝরে পড়বে না। এর পাশাপাশি গুটিগুলো সুস্থ সবলভাবে কিন্তু বড় হয়ে উঠবে। এর পরবর্তীতে কখন খাবার দিতে হবে, গুটিগুলো কখন সেট আপ হলে খাবার দেবেন, সেটি নিয়ে আলাদা একটি ভিডিও কয়েকদিনের মধ্যে আসবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি অবশ্যই মোটিভেট হয়ে থাকেন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এবং যদি অবশ্যই মোটিভেট হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।